সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছি যে আজকে ব্লগ ভিডিওটা কেমন চলছে। তো আশা করি সকালে খুব ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দিও। সো গাইস, আজকে ব্লগ ভিডিওটা সম্পূর্ণ আমার বাড়িতে। সো বাড়ির বাইরে না, আজকে যেহেতু বাড়ির ভিতরেই ব্লগটা ভিডিওটা হবে, তো কী নিয়ে হবে সেটা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছি। তো আশা করি ভালো লাগবে সকালে, তো দেখতে হবে কন্টিনিউ। সো গাইস, এখন আমি বসে আছি আমাদের কলতলার সামনে। সো গাইস, নতুন বাড়ির কলতলার সামনে। সো দেখতেই পাচ্ছ, সো এটা হচ্ছে কলতলা, আর এটা হচ্ছে পুরো খোলামেলা জায়গা। যেহেতু এই জায়গাটা অনেক ঘেরা হয়নি, সো অনেক কাজ বাকি আছে এই ঘরে। সো দেখতে পাচ্ছ বাড়ির পাশে নদী চলে যাচ্ছে। সো আজকে নদীর কালারটা দেখতেই পাচ্ছ, কেমন লালচে লালচে টাইপের কালার। সো দেখতেই পাচ্ছ নদীর জল এটা আজকে। তো অন্যান্য দিন একটু আলাদা থাকে, আজকে কেন এরকম সেটা আমি বুঝতে পারছি না। সো দেখতেই পাচ্ছ, সো দেখতে পাচ্ছ এদিকে চার সাইডে গাছপালা। সো এটা বাড়ির পিছন যেহেতু, সো এদিকে ফুল গাছ, এত বড় 4 টাকার নারকেল গাছ দেখতেই পাচ্ছ। সো এটা আম গাছ। সো দেখতেই পাচ্ছ বাড়ির পিছনে ওয়েদারটা তো সুন্দর, হাওয়া খুব সুন্দর। সো গাইস, দেখতে পাচ্ছ আজকে ওয়েদারের দৃশ্য। সো এইটুকু ছোটো জায়গা যেহেতু মনে হচ্ছে, কারণ চারদিকে গাছপালা দেখতেই পাচ্ছ, গাছপালা ঘিরে রেখেছে ঘরটাকে। সো দেখতেই পাচ্ছ হালকা রোদ, হালকা ওয়েদার এটা, কারণ বেশি গরম নেই, মেঘলা ওয়েদার দেখতেই পাচ্ছ। আকাশে এক্ষুনি রোদ বেরিয়েছিল, এক্ষুনি মেঘলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ওয়েদারটা। সো বেশি গরমও না। তো চলো ভেতরের দিকে যাই। সো গাইস, ফাইনাল দেখতেই পাচ্ছ যে এই কলটা এখন বন্ধ আছে, কারণ দেখতেই পাচ্ছ উপরে বস্তা এমনি জাস্ট দেওয়া আছে, কারণ এই কলে 6 মাস জল আসে, 6 মাস আসে না। সো এখন জল আসে না, যেহেতু মোটর সিস্টেমে জল আসে, তো এখন অনেক কাজ বাকি আছে, কমপ্লিট হয়নি। তো দেখতেই পাচ্ছ খোলামেলা জায়গা, দেখতে পাচ্ছ এদিকে ভেঙে গেছে। সো এইসব কাজ হবে, যখন হবে তোমাদেরকে দেখাবো। সো দেখতেই পাচ্ছ, সো সো গাইস দেখতেই পাচ্ছ অ্যাডভেস্টারের অবস্থা ভেঙে গেছে, উপর থেকে নারকেল পড়ে। সো এটার কাজ অনেক বাকি আছে। সো এটা দেখতেই পাচ্ছ যে এটা এখানে যেহেতু কিচেন, এটা কিচেন, এখানে গ্যাস থাকবে, সব কিছু থাকবে, ওভেন এই সাইডে থাকবে। সো দেখতে পাচ্ছি এখন অনেকটা কাজ বাকি, এই ঘরে কেউ থাকে না বর্তমান। সো ফাইনালি আমি থাকি, দেখতে পাচ্ছ ওটা ঘর। সো এটা হচ্ছে একটা রুম, আর একটা রুম দেখতে পাচ্ছ। সো এখানে পড়ে পড়ে হোম থিয়েটারটা আমার বেকার হচ্ছে, হোম থিয়েটার কোনো কাজের হচ্ছে না, কারণ হোম থিয়েটারটা বাজছে না বর্তমান। সো এটা ঠিক করবো যেদিন তোমাদের দেখাবো। সো এটা আমার বাবার সাইকেল। সো এই ঘরে আমি বর্তমান ঘুমাই। সো দেখতেই পাচ্ছ, দাঁড়াও। সো এই ঘরে আমি এখন ঘুমাই, এটা হচ্ছে আমার ছোটো একটা খাট। তো দেখতে পাচ্ছি এটা ঠাকুর ঘর, যেহেতু ঠাকুরও থাকে, তার সাথে সাথে আমিও এখানে ঘুমাই। তো দেখতেই পাচ্ছ এই ঘরটা। তো দেখতে পাচ্ছ এই ঘরটা যেহেতু আমি থাকি। সো এখন ঘরে কাজ অনেকটা বাকি আছে। সো এটা আমাদের কালু, এ খাওয়ার জন্য বসে আছে, এখন খাওয়া দাওয়া পাইনি ঠিকঠাক। সো দেখতে পাচ্ছ, সো এটা আমাদের তুলসী মঞ্চ, দেখতেই পাচ্ছ। সো এখানে এখন পুজো হবে একটু পর, তো দেখতেই পাবে তোমরা। সো এটা আমাদের ঘর। সো বাড়ি ঘর সবই দেখলাম। সো এখন ছাদের উপর যাবো, তো চলো দেখতে পাবো মানে আশা করি সকলে খুব ভালো লাগবে। সো দেখতেই পাচ্ছ এখন ছাদের উপরে যাচ্ছি যেহেতু। সো ওপরে কেউ থাকে না, ওপরে যেহেতু বন্ধ, তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সিঁড়ি, সেই পুরনো স্টাইলের সিঁড়ি, কাঠের সিঁড়ি। এখন অনেক কাজ বাকি আছে গাইস। সো এটা হচ্ছে কাঠের সিঁড়ি। সো দেখতেই পাচ্ছ গাইস যে যেহেতু দেখতে পাচ্ছি এটা মাটি, মাটি কেন, কারণ এটা যেহেতু মাটি ঢালাই, আগেকার স্টাইলে ঘরটা তৈরি করা হয়েছিল। সো এখন অনেকটা কাজ বাকি আছে, তো কিছুদিন পরে ঢালাইও হয়ে যাবে। সো তোমাদের তখন ভালো করে দেখাবো। সো এখানে এটা একটা রুম হবে, এই পাশে একটা রুম হবে। সো পুরো দেখতে হচ্ছে অ্যাডভেস্টার, এদিকে ঢালাই, মানে এই ব্যাপারটা কিছু সিস্টেমটা আলাদা। সো ওটা হচ্ছে ছাদের রাস্তা লাইন, এটা ছাদের সিঁড়ি যেহেতু এখান থেকে শুরু হবে। সো এটা ছাদের লাইন মানে সিঁড়ি হবে যেহেতু, দেখতেই পাচ্ছ এই খোলামেলা জায়গাটা। সো দেখতে পাচ্ছ পুরো উপরে নোংরা হয়ে পড়ে আছে, কারণ কেউ আসে না উপরে, থাকার মতো মানুষ নেই বাড়িতে। সো আমি থাকি একা এই ঘরে। সো তোমাদের দেখাচ্ছি বাইরের দৃশ্যটা। সো খুলি গেটটা।
দেখতে পাচ্ছ যে সুন্দর ওয়েদার। সো হালকা রোদ আছে, বেশি গরমও নেই এখন। দেখতেই পাচ্ছ সুন্দর সেরা ওয়েদার। সো দেখতে পাচ্ছ ছাদের অবস্থা, মানে অ্যাজবেস্টার যেহেতু, তো উপরে যদি কেউ আসে না, তো ডিশ বসেই আছে, সব কিছু এখন অনেক কাজ বাকি আছে গাড়ি। দেখতে পাচ্ছ এদিকে পুরো এখন এই আম গাছের ডালপালা কাটা হয়েছিল, সো উপরে রেখে দিচ্ছে শুকানোর জন্য, যেহেতু জ্বালানি হয়ে যাবে যেহেতু এটা, তো আমাদের গ্যাসেও চলে উনুনও চলে। সো ফাইনালি গোটা ঘরটা তোমাদের ঘুরিয়ে দেখালাম, আশা করি সকলে খুব ভালো লেগেছে। সো কন্টিনিউ এভাবে সাপোর্ট করতে থাকো, তো আরও নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো এখন নিচে যাব, কারণ নিচে অনেক কাজ বাকি আছে, যেহেতু মা অসুস্থ, তো পুরো কাজটাই আমার উপর। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে কিছুক্ষণ পর, তো দেখতে হবে কন্টিনিউ। A few moments later. সো গাইস ফাইনালি দেখতেই পাচ্ছ যে বাড়িতে তুলসী মঞ্চে যেহেতু পুজো শুরু হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ যে ঠাকুরমশাই পুজো করতে চলে এসছে। তো আমাদের এই ছোট্ট মন্দিরে তুলসী চারাতে এখন পুজো হচ্ছে। দেখতে পাচ্ছ পাশে বাড়ি একজন মামি, ও আমাকে হেল্প করছে, যেহেতু মা অসুস্থ বলে আমি সব কিছু পারবো না বলে, তো আমাকে এসে হেল্প করছে যেহেতু। তো দেখতে পাচ্ছ ঠাকুরমশাই এখন পুজো করতে ব্যস্ত, আর মা সাইডেই বসে আছে। তো যেহেতু মা অসুস্থ, তাই পুজোতে বুঝতে পারবে না, তো আমাকে সব কিছু করতে হচ্ছে। তো মামিও হেল্প করছে এদিকে, আর আমিও আছি। দেখতে পাচ্ছ যে তোমরা ঠাকুরমশাই খুব সুন্দরভাবে পুজো শুরু করে দিয়েছে, তো দেখতে আশা করি সকলে খুব ভালো লাগবে। তো এনজয় করো তোমরা তখন ভিডিওটা। One eternity later. দেখতে পেলে ফাইনালি পুজো কমপ্লিট। সো ফাইনালি পুজো কমপ্লিট। সো একা হাতেই সব কিছু সামলাতে হলো। সো চলো তোমাদের দেখাচ্ছি এখন কি করব। সো এই ঘরে আমাকে একটা কিছু নিতে হবে। সো এই কাগজটা আমার দরকার আমার। সো চলো দেখাচ্ছি কেন নিচ্ছি কাগজটা। সো সো গাইস এখন এটাকে ধুনা দিতে হবে গোটা ঘর। সো ধুনা দিতে হয় যেহেতু, সো এই ঘর দিতে একটু ধুনা দিয়ে দিই, এই ঘর একটু দিয়ে দিই। সো দেখতেই পাচ্ছ ধুনার কালার হয়ে গেছে এরকম, দেখতেই পাচ্ছ এখন রেখে দিয়েছি। সো ফাইনালি দেখতে পেলে যে পুজোটা কমপ্লিট হয়েছে। সো ফাইনালি আমি একা না, যেহেতু আমি আর পাশের বাড়ি একজন মামি আছে, সো সে আমাকে হেল্প করেছে যেহেতু মা অসুস্থ। সো ফাইনালি পুজোটা কমপ্লিট হয়েছে, তো আশা করি সকালে খুব ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করি। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। সো কন্টিনিউ দেখতে হবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো সাবস্ক্রাইবটা করে দিবে।